বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত একটি প্রাচীন বৌদ্ধবিহার, যা সম্পুর মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার নামেও পরিচিত। আজকে সেই প্রাচীন বৌদ্ধবিহারটি এক্সপ্লোর করব, শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। বহু প্রাচীন এই বিহারটি প্রাচীন স্থাপত্য শিল্পের একটি অপূর্ব নিদর্শন। এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক পর্যটক বেড়াতে আসেন। বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। বর্তমানে এটি বাংলাদেশ সরকারের মালিকানাধীন। চীন, তিব্বত, মায়ানমার, সে সময়ে ব্রহ্মদেশ বলা হতো, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধবিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। খ্রিস্টীয় ১০ম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। ১৯৮৫ খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলেন একজন প্রখ্যাত বাঙালি পণ্ডিত, যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ ধর্মপ্রচারক ছিলেন। সম্পুর বিহারটিতে সর্বমোট ১৭৭টি ঘরে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন। বিহারের ঠিক মধ্যখানে শোভা বাড়িয়েছে একটি মন্দির, যার দৈর্ঘ্য ৪০০ ফুট ও প্রস্থ ৩৫০ ফুট এবং মন্দিরটি প্রায় ৭০ ফুট উঁচু। মন্দিরের বাইরের দেওয়ালে বুদ্ধ ও হিন্দুদের দেবী মূর্তি ও পোড়ামাটির বেশ কিছু ফলক স্থান পেয়েছে। আঠারোশো ৭৯ খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এক বিশাল স্থাপনায় আবিষ্কার করেন। পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা হয়। এটি উত্তর বাংলাদেশের পাললিল সমভূমির মাঝখানে অবস্থিত। সমভূমির একঘেয়ে স্তরের বিপরীতে চারপাশে স্তর থেকে প্রায় ২৪ মিটার উঁচু। প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে, যা জঙ্গলে ঢাকা ছিল। স্থানীয়ভাবে এটিকে পাহাড় বলা হয়, যেখান থেকে প্রাসাদটির নাম হয় পাহাড়পুর। মন্দিরের দেওয়ালে বিভিন্ন ধরনের
টেরাকোটার খোদাইকৃত কাজ রয়েছে। সম্পূর্ণ মহাবিহার হল ভারতীয় উপমহাদেশের বৃহত্তম বৌদ্ধবিহার, যা ধর্মপাল কর্তৃক বাংলাদেশের নওগাঁ জেলায় নির্মিত হয়েছিল। এটি 1985 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান পায়। ধর্মপাল বৌদ্ধ ধর্মের একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়কে 200টি গ্রাম দান করেন এবং এটি পুনর্জীবিত করেন। ঐতিহাসিকরা জানান, নালন্দা বিশ্ববিদ্যালয় হল পৃথিবীর বুকে গড়ে ওঠা প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। 5ম শতাব্দীতে ভারতের বিহারে গড়ে ওঠা এ বিশ্ববিদ্যালয়টি পাটনা থেকে 88 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। নালন্দা হল সংস্কৃত শব্দ। নালাম শব্দের অর্থ পদ্ম, অর্থাৎ জ্ঞানের প্রতীক, এবং দা শব্দের অর্থ দেওয়া। সে হিসাবে নালন্দা শব্দের অর্থ হয় জ্ঞান দেওয়া। আবার ধারণা করা হয় ঐশ্বরিক ক্ষমতাপ্রাপ্ত সাপ নাগা থেকেও নালন্দা শব্দের আবির্ভাব হতে পারে। পাহাড়পুরের প্রধান ধ্বংসাবশেষ নিদর্শন হল গন্ধেশ্বরীর মন্দির। একসময়ের জাঁকজমকপূর্ণ বিহারটি এখন প্রায় ধ্বংসের পথে। আসলে সব কিছুই পরিবর্তনশীল।
এই বিহার ও আশেপাশের জায়গা থেকে সংগৃহীত বিভিন্ন মূর্তি এবং মূল্যবান বস্তু নিয়ে এখানে একটি জাদুঘর তৈরি করা হয়েছে। তবে জাদুঘরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। জাদুঘরের ভেতরে বিভিন্ন অক্ষত এবং কিছু ভাঙা মূর্তি দেখতে পেলাম। সেগুলো হলো কৃষ্ণ পাথরের দণ্ডায়মান গণেশ, বেলে পাথরের কীর্তি মূর্তি, দুবলহাটির মহারানীর তৈলচিত্র, হরগৌরীর ক্ষতিগ্রস্ত মূর্তি, কৃষ্ণ পাথরের লক্ষ্মীনারায়ণের ভগ্ন মূর্তি, কৃষ্ণ পাথরের উমা মূর্তি, বেলে পাথরের গৌরী মূর্তি, বেলে পাথরের বিষ্ণু মূর্তি, নন্দী মূর্তি, কৃষ্ণ পাথরের বিষ্ণু মূর্তি, সূর্য মূর্তি, কৃষ্ণ পাথরের শিবলিঙ্গ, বেলে পাথরের মনসা মূর্তি। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।